বন্ধুরা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা গাছকে নানানভাবে যত্ন করার পরেও গাছের মাটির মধ্যে প্রয়োজনীয় খাবার দেওয়ার সত্ত্বেও গাছগুলি কিন্তু আমাদের সঠিকভাবে ফুল দিচ্ছে না। গাছের পাতা এইরকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে, গাছের কুঁড়িগুলিও কিন্তু গাছ থেকে হলুদ হয়ে ঝরতে শুরু করছে, গাছের বৃদ্ধি বিকাশ প্রায় থেমে গেছে। তাই এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আজ এমন একটি দ্রবণকে নিয়ে চলে এসেছি যা আমাদের প্রতিটি গাছের জন্য একটি জীবনদায়ীর মতন কাজ করবে। এবং এই দ্রবণটি কেবলমাত্র জবা গাছ নয়, আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত ফুল ফল সবজি এমনকি ইনডোর প্লান্টের মধ্যেও আমরা ব্যবহার করতে পারবো। বন্ধুরা, গাছের মধ্যে সঠিক পরিচর্যা করার পরেও গাছের মধ্যে সঠিকভাবে ফুল না আসা, গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না করা, গাছের পাতা ও কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার প্রধান মূল কারণ হলো গাছের মাটির পিএইচ লেভেল ঠিকঠাক না থাকা। তো গাছের মাটির পিএইচ লেভেল এমনই একটা জিনিস যা গাছের মাটির ভারসাম্যকে বজায় রাখে, যার ফলে গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা ফুলকে পেয়ে থাকি। তার সঙ্গে সঙ্গে আরেকটি কারণ হলো গাছের মধ্যে অনুখাদ্যের অভাব। এই অনুখাদ্য গাছের এমনই একটি পুষ্টিমূল্য যা গাছের মধ্যে না প্রয়োগ করলে আমরা যেমন আমাদের গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো না, তেমন গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল এবং কুঁড়িকে পেতে পারবো না। কিন্তু এই সময় এই দ্রবণটিকে যদি আমরা একটিবার আমাদের ছাদ বাগানের সমস্ত গাছের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এই দুটি সমস্যাকে আমরা কিন্তু নিমেষেই দূর করতে পারবো। গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে, তেমন গাছের গ্রোথকেও আমরা কিন্তু সুন্দর রাখতে পারবো। তো কি এই খাবার, কিভাবে এই খাবারটিকে আমাদের তৈরি করতে হবে, এই খাবারটিকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। এবং যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এই সুন্দর দ্রবণটিকে তৈরি করতে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো এটা। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো কফি, যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং আমরা বিনামূল্যে বাড়ি থেকেই কিন্তু এটাকে সংগ্রহ করতে পারবো। এবং আমরা সকলে জানি এই কফির মধ্যে প্রাকৃতিক উপায়ে আমরা যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি, তেমন এই কফির মধ্যে আছে ম্যাগনেসিয়াম, আয়রন এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের গাছকে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছকে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে। এবং এর পাশাপাশি এই কফি অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের গাছের মাটির পিএইচ লেভেলকে ঠিকঠাক রাখতেও সাহায্য করে। তো বন্ধুরা, আজ এই কফির সাথে এমন একটি উপকরণকে আমরা মেশাবো যা আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমূল্যর যোগান দেবে এবং তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি বিকাশ না হওয়া গাছকেও যেমন দ্রুত হারে বৃদ্ধি করতে সাহায্য করবে, তেমন যেসব গাছে একেবারেই ফুল আসছে না সেই সব গাছের মধ্যেও প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করবে। তো এই কফির সাথে কোন উপকরণকে মিশিয়ে আমরা এই সুন্দর দ্রবণটিকে তৈরি করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই 1 লিটার পাত্রের মধ্যে আমি কিন্তু 1 লিটার পরিষ্কার কলের জলকে ব্যবহার করেছি। এবং এই জলের মধ্যে এবার আমাদের যেটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা কফি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ কফিকে ব্যবহার করেছি। এই 1 লিটার জলের জন্য তোমরা কিন্তু হাফ চামচ কফিকে ভালো করে কিন্তু গুলে নেবে জলের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এই কফি মিশ্রিত জলকে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে থাকি। কিন্তু এই সময় বর্ষার শুরুতেই আমরা এই কফির সঙ্গে যে জিনিসটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে দেখতে পাচ্ছ সেটা হলো বায়োভিটা এক্স, যাকে আমরা সি উইডস বলে থাকি। এই বায়োভিটা এক্স এর মধ্যে গাছের যেমন নানান ধরনের অনুখাদ্য থাকে, তেমন সালফার, কপার, সোডিয়াম, জিঙ্ক, বোরনের মতন এমন কিছু উপকরণ থাকে যা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করে। তো এই বায়োভিটা এক্স বা সি উইডসকে নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কফি মিশ্রিত দ্রবণটির মধ্যে আমাদের কিন্তু 1 চামচ বায়োভিটা এক্সকে কিন্তু মিশিয়ে দিতে হবে। এক্ষেত্রে
তোমাদের কাছে যদি লিকুইড বায়োভিটা এক্স থাকে সেক্ষেত্রে তোমরা 1.5 ml কিন্তু 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ভালো করে কিন্তু জলটাকে গুলে নেবে এবং সঙ্গে সঙ্গে গাছের মাটির মধ্যে তোমরা কিন্তু প্রয়োগ করে দেবে। কিন্তু যাদের কাছে এরকম দানা আকারের সিউইডস বা বায়োভিটা এক্স আছে তারা কিন্তু এই জিনিসটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত রেখে দেবে। তারপরেই কিন্তু এই জিনিসটা তোমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করবে। তো চলো আমি এই জিনিসটাকে 2 থেকে 3 ঘন্টা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিই এবং ফিরে এসে আমরা এই জিনিসটাকে কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব বা এই জিনিসটাকে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো সেটা আমরা জেনে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 3 ঘন্টা পর ফিরে চলে এসেছি এবং এই দ্রবণটা কিন্তু আমি আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি গাছের মধ্যে প্রয়োগ করার জন্য। কিন্তু বন্ধুরা এই দ্রবণটি প্রয়োগ করার আগে আমাদের কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু অবশ্যই মানতে হবে, তবেই কিন্তু এই দ্রবণটি আমাদের গাছের মাটিতে প্রয়োগ করার সাথে সাথে আমরা কিন্তু সুন্দর বেনিফিটকে লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা এই দ্রবণটির মধ্যে আমাদের গাছের কিন্তু সমস্ত ধরনের পুষ্টিমূল্য আছে, যার ফলে গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। এবং এর পাশাপাশি এই দ্রবণটি আমাদের গাছের মাটির পিএইচ লেভেলকেও মেনটেন করতে সাহায্য করবে। আমাদের যেসব গাছ অ্যাসিডিক মাটিকে পছন্দ করে সেই সব গাছের মাটিকে কিন্তু দ্রুত হারে অ্যাসিডিক করে তুলবে। কিন্তু বন্ধুরা এই দ্রবণটি সেই মাটিতেই কাজ করবে যেই মাটিতে আমরা আগের থেকে খাবারকে প্রয়োগ করে রেখেছি। তো বন্ধুরা এর পাশাপাশি আমাদের আর একটা যে বিষয়কে মাথায় রাখতে হবে, এই দ্রবণটিকে আমাদের ব্যবহার করতে হবে সকালবেলায় রোদ্দুর ওঠার সময়। আমরা মেঘলা ওয়েদারে বা বৃষ্টির সময় কিন্তু এই দ্রবণটা কখনোই গাছের মাটিতে প্রয়োগ করব না, তাহলে কিন্তু গাছের কোনো ধরনের কাজ করবে না এবং এই দ্রবণটি কিন্তু বৃষ্টির জলে ধুয়ে বেরিয়ে যেতে থাকবে। তো বন্ধুরা এই তো আমরা জানলাম এই দ্রবণটি ব্যবহার করলে আমরা কোন কোন বেনিফিট পাবো বা কিভাবে কি কি নিয়ম মেনে আমাদের এই দ্রবণটিকে ব্যবহার করতে হবে। এরপর চল আমরা দেখে নিই আমাদের টবের মধ্যে এই দ্রবণটা কতটা পরিমাণে আমাদের প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা আমার এই অপরাজিতা গাছটাকে তোমাদের দেখাই, দেখো তোমরা দেখতে পাচ্ছ গাছটা কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে, কিন্তু গাছের মধ্যে কিন্তু আমার ফুল আসা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এই সব গাছের ক্ষেত্রেও আমরা এই দ্রবণটিকে কিন্তু ব্যবহার করতে পারবো। তো কতটা পরিমাণে প্রয়োগ করব, তো আমাদের কাছে যেসব ছোট টব আছে সেই সব টবের ক্ষেত্রে আমরা কিন্তু 1 থেকে 150 ml আমরা গাছের মাটির মধ্যে এটা কিন্তু প্রয়োগ করে দেবো। এবং এর পাশাপাশি আমাদের কাছে যেসব বড় বড় টব আছে সেই সব টবের ক্ষেত্রেও আমরা কিন্তু 200 ml এই দ্রবণকে প্রয়োগ করতে পারবো। কিন্তু প্রয়োগ করার আগে আমাদের গাছের মাটি কিন্তু এই রকম শুকনো থাকতে হবে। ভিজে চপচপে মাটিতে এই দ্রবণটা কিন্তু কখনোই প্রয়োগ করা যাবে না। এই কয়েকটি নিয়মকে মেনে এবং সতর্কতা জেনে আমরা যদি এই দ্রবণটিকে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই বর্ষাতেও আমরা আমাদের গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো তেমন প্রবল বর্ষাতেও আমরা কিন্তু গাছ থেকে ভরে ফুলকে পেতে পারবো। তো আজ আমি এই ছোট্ট ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে কোন এমন দ্রবণকে প্রয়োগ করে আমাদের ফুল না আসা গাছেও আমরা ফুলকে আনতে পারবো, বৃদ্ধি বিকাশ না হওয়া গাছকেও আমরা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো। তো এই ভিডিওটাকে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, নমস্কার।